শীতকালে কে কে পিঠে খেতে ভালোবাসো বলো, তারা তারা চলে আসো আমার সাথে পিঠেপুলি মেলাতে। আজ আমি চলে গেছিলাম বনগাঁর পিঠেপুলি মেলাতে। তো সেই সময় ছিল মেরি ক্রিসমাস, তো ওটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর ঢুকতে এখানে পিঠেপুলি নয়, জামা কাপড়ের দোকান আমার চোখে পড়লো। তারপরে ইমিটেশনের দোকানও ছিল, বেশ সুন্দর করে সাজিয়েছিল। তবে এখানে কালেকশন যেরকম ভালো, দামটাও কিন্তু খুবই ভালো। তবে আমার এগুলো বেশ ভালো লেগেছে, খুব ইউনিক ইউনিক কালেকশন ছিল, ভালো লেগেছে। ইমিটেশনের পরে ছিল আবার লেডিস কালেকশন। লেডিস কালেকশন বলতে শীত যেহেতু পড়ে গেছে, সবই প্রায় সোয়েটার দেখাচ্ছিল, সোয়েটার কুর্তি অনেক কিছুই ছিল, বাট সোয়েটারটা বেশি ছিল। তো মোটামুটি ভালোই কালেকশন ছিল। আর অনেক খোঁজার পরে দেখলাম একটা ছেলেদের দোকান বসিয়েছে। তো কাকিমা ভীষণই লাগে, কারণ ছেলেদের যেহেতু একটা দোকান খুবই বিক্রি হচ্ছিল। 300 টাকা সেলেও এখানে সোয়েটার পাওয়া যাচ্ছিল। আর এখানে ছিল হ্যান্ডমেড জুয়েলারি। আমার এটা দেখতেই ভালো লাগে, আমাকে পরলে একদমই ভালো লাগে না। তারপরে আমি দেখলাম এখানে খাবারের দোকান দেখা গেছে, কিন্তু পিঠে পুলি উৎসবে ধোসা এইসবই বিক্রি হচ্ছিল, পিঠে আর পুলি আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে আরো দুটো তিনটে কাউন্টার পার করার পরে দেখলাম পিঠে পুলি আছে। আর এটা ছিল পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখলাম। আর এই গণেশ বাবাজিকে দেখে আমার ভীষণই ভালো লাগলো। আর এই ছিল সেই পিঠে পুলির দোকানটা, একটাই দোকান ছিল, তো বেশি ভালো লাগছিল। তারপর পাশে ছিল আইসক্রিমের দোকান। আইসক্রিমের দোকানে গিয়ে দেখি 5 টাকা আইসক্রিম বিক্রি করছে, বাট আমরা যখন জিজ্ঞাসা করি তখন আর বেশি বেশি দাম বলছে, তো নিলাম না। বাট পিঠে পুলি উৎসবে আমি পিঠে পুলির দোকান খুবই কম দেখেছি। এখানে